প্রিয় দর্শক, সহিহ হাদিসের প্রামাণ্য দলিলে আজ আপনাদের শোনাবো সেই সব রোমাঞ্চকর ঘটনা যেখানে কাফির সর্দার আবু জেহেল যতবারই নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান বা হত্যার চেষ্টা করেছে, ততবারই সে নিজের হাতেই চরম অপমান ও লাঞ্ছনা ডেকে এনেছে। কিন্তু জানেন কি, প্রত্যেকবার ঠিক শেষ মুহূর্তে এমন কি ঘটেছিল যার কারণে আবু জেহেলের হাত থেমে যেত? সে কেনই বা মুখ থুবড়ে পড়ে উল্টো দিকে দৌড়াতে বাধ্য হতো? আজকের এই ইসলামিক কাহিনীতে রয়েছে আল্লাহর সেই গোপন কৌশল, যা স্বয়ং আবু জেহেলকেও অবাক করে দিয়েছিল। আবু জেহেলের অধ্যত্ব ও নবীজির প্রতি আল্লাহর সেই বিশেষ সুরক্ষার সত্য কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, একটি মুহূর্তও মিস করবেন না। ইসলামের শুরুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিতেন, কিন্তু একদিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নির্দেশ নিয়ে এলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার নিকটবর্তী আত্মীয়দের সতর্ক করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করলেন তিনি মক্কাবাসীদের এক জায়গায় ডেকে সত্যের দাওয়াত দেবেন। সেদিন সকালবেলা তিনি সাফা পাহাড়ের চূড়ায় আরোহণ করলেন এবং আরবের প্রথা অনুযায়ী উচ্চস্বরে ডাক দিলেন, ইয়া সাবা। এটি এমন এক ডাক যা আরবরা কেবল তখনই দিত যখন কোনো বিপদ বা শত্রুর আক্রমণ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক শুনে মক্কার কুরাইশরা, এমনকি আবু জাহেলও দৌড়ে এলো। তারা ভাবল কোনো শত্রু বাহিনী হয়তো মক্কায় আক্রমণ করেছে। আবু জাহেল পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাম্ভিক স্বরে বলল, ইয়া মোহাম্মদ, এত সকালে আমাদের কেন ডেকেছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়া থেকে সবার উদ্দেশ্যে বললেন, হে কুরাইশরা, আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের ওপাশে এক বিশাল শত্রু বাহিনী তোমাদের ওপর আক্রমণ করার জন্য ওৎ পেতে আছে, তবে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? উপস্থিত মক্কাবাসীরা একস্বরে চিৎকার করে বলল, অবশ্যই করব, কারণ আমরা তোমাকে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কখনো কোনো মিথ্যা কথা বলতে শুনিনি। তুমি তো আমাদের কাছে আল আমিন বা চিরসত্যবাদী। আবু জাহেল তখন চুপচাপ তাকিয়েছিল। সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যে বলেন না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথাটি বললেন, তবে তোমরা শোনো, আমি তোমাদের এক কঠিন শাস্তির হাত থেকে বাঁচাতে এসেছি। তোমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর উপর ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তবেই তোমরা সফল হবে। মুহূর্তের মধ্যেই পুরো পরিবেশ থমথমে হয়ে গেল। ঠিক তখনই আবু জাহেলের চেহারা রাগে লাল হয়ে উঠল। সে মাটিতে এক মুঠো ধুলো নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারল এবং কুৎসিত ভাষায় গালি দিয়ে বলল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, তোর ধ্বংস হোক। কেবল এই কারণেই কি তুই আমাদের ডেকেছিস? আবু জাহেল অত্যন্ত উদ্ভট হয়ে সেখান থেকে চলে গেল। আর সেই দিন থেকেই আবু জাহেলের মনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চিরস্থায়ী শত্রুতার জন্ম হলো। এই সাফা পাহাড়ের ঘটনার পরই আবু জাহেল তখন থেকেই সুযোগ খুঁজতে থাকে কিভাবে নবীজিকে অপদস্থ করা যায়। ঠিক এরপরই সে সাফা পাহাড়ের কাছে নবীজিকে পুনরায় গালি দেয়, যা শুনে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আসেন এবং আবু জাহেলের মাথায় আঘাত করেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের কাছে এসে বলেছিলেন, তখন সেখানে আবু জাহেল এসে উপস্থিত হয়। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশমর্যাদা নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিবাদ না করেই নীরবে সেই কটু কথাগুলো শুনে চলে গেলেন। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা এক পরিচারিকা পুরো দৃশ্যটি প্রত্যক্ষ করছিল। ঠিক সেই মুহূর্তে আরবের বিখ্যাত শিকারী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে ধনুক নিয়ে শিকার থেকে ফিরছিলেন। মক্কার সেই পরিচারিকাটি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে বলল, হে হামজা, আপনি কি জানেন না আপনার ভ্রাতুষ্পুত্রের সাথে আবু জাহেল কি ব্যবহার করেছে? আপনি শিকার নিয়ে ব্যস্ত, আর ওদিকে আবু জাহেল মুহাম্মদকে সবার সামনে অপমান করেছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বীর এবং সাহসী। তার ভ্রাতুষ্পুত্রের অপমানের কথা শুনে তার রক্ত টকবক করে উঠল। যেখানে আবু জাহেল তার সঙ্গীদের নিয়ে বসে গল্প করছিল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেলের মাথার কাছে গিয়ে নিজের বিশাল ধনুকটি উঁচিয়ে তার মাথায় সজোরে আঘাত করলেন। আবু জাহেলের কপাল ফেটে রক্ত ঝরতে লাগলো। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার করে বললেন, তোর সাহস কত যে তুই মুহাম্মদকে গালি দিস? আজ থেকে আমিও তার ধর্মে বিশ্বাসী। সাহস থাকলে আমার সামনে কথা বল। ঠিক তখনই আবু জাহেলের সঙ্গীরা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আক্রমণ করতে চাইলে আবু জাহেল ভয়ে তাদের থামিয়ে দিল। সে রক্ত মুছতে মুছতে বুঝতে পারল যে হামজাকে চটানো মানে নিজের বিপদ ডেকে আনা।
সে অপমানে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। কিন্তু তার মনে প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। সে ভাবল, হামজা তো মুহাম্মদের পক্ষে চলে গেল, এবার আমাকে বুদ্ধির লড়াইয়ে নামতে হবে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইসলাম গ্রহণের পর মক্কায় কাফেরদের প্রভাব কমে যায় এবং মুসলমানদের সাহস বেড়ে যায়। একদিন মক্কার প্রচণ্ড রোদের মধ্যে আবু জাহেল কাবার সামনে বসে তার সঙ্গীদের সাথে পরামর্শ করছিল। সে তখন রাগে গড়গড় করছিল, কারণ মানুষ ক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্দর ব্যবহারের প্রতি আকৃষ্ট হচ্ছে। সে তখন হঠাৎ রাস্তা থেকে কয়েক মুঠো ছোট ছোট নুড়ি পাথর কুড়িয়ে নিল। সে পাথরগুলো হাতের মুঠোয় শক্ত করে লুকালো এবং সঙ্গীদের বলল, দেখো, আজ মুহাম্মদকে এমন এক ধাঁধায় ফেলবো যে তার কোনো উত্তরই থাকবে না। পাথর কি কখনো কথা বলে? আজকে আমি ধরিয়ে দেব যে সে মিথ্যা কথা বলছে। তখন আবু জাহেল তার মুঠোর ভেতর পাথরগুলো চেপে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে দাঁড়ালো। তার সাথে কুরাইশদের একটি বড় দল ভিড় জমালো। সে বিদ্রূপ করে বলল, হে মুহাম্মদ, তুমি তো নিজেকে আসমান জমিনের মালিকের দূত বলো, তবে তুমি এখন বলো তো, আমার এই বন্ধ হাতের মুঠোয় এখন কি লুকিয়ে আছে? যদি তোমার গায়েবী জ্ঞানী থাকে তবে তুমি এখনই বলো। যদি বলতে পারো তবেই আমি মেনে নেব তোমার নবুয়ত সত্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হাসির দিকে তাকিয়ে বিন্দুমাত্র বিচলিত হলেন না। তিনি অত্যন্ত শান্ত কণ্ঠে পাল্টা প্রশ্ন করলেন, হে আবুল হাকাম, আমি বলবো তোমার হাতে কি আছে, নাকি তোমার হাতের ভেতরের বস্তুই বলবে আমি কে? আবু জাহেল তখন হো হো করে হেসে উঠল। সে ভাবল, পাথর তো আর কোনোদিন কথা বলতে পারে না। যদি আমার হাতের ভেতর যা আছে সে নিজেই কথা বলে, তবে তো কথাই নেই, দেখি কি হয়। অমনি এক অবিশ্বাস্য অলৌকিক কাণ্ড ঘটে গেল। আবু জাহেলের শক্ত করে ধরে রাখা হাতের মুঠোর ভেতর থেকে গুঞ্জনের শব্দ আসতে লাগলো। পাথরগুলো যেন প্রাণ ফিরে পেল। উপস্থিত জনতা তখন স্তম্ভিত হয়ে শুনল। পাথরগুলো তখন অত্যন্ত সুমধুর কণ্ঠে তসবিহ পাঠ করতে লাগলো, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর পাথরগুলো পরিষ্কার ভাষায় পাঠ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পাথরগুলো যেন আল্লাহর একত্ববাদ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জ্যান্ত সাক্ষ্য দিচ্ছিল। আবু জাহেল তখন ভয় এবং ঘৃণায় পাথরগুলো জমিনে আছাড় দিয়ে ফেলে দিল। সে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এ তো ডাহা জাদু। মুহাম্মদ, তুমি এখন পাথরের ওপর জাদু করেছো। এই ঘটনায় মক্কার সাধারণ মানুষেরা ঈমানের নূরের আলোয় আলোকিত হতে লাগলো। আবু জাহেল অপমানে ও পরাজয়ে জ্বলতে জ্বলতে তখন বাড়ি ফিরে গেল। মক্কার বাজারে তখন রুকানা নামক এক পালোয়ানের খুব নামডাক। আরবে এমন কেউ ছিল না যে রুকানাকে কুস্তিতে হারাতে পারে। আবু জাহেল তখন রুকানার কাছে গিয়ে কুমন্ত্রণা দিল। সে বলল, হে রুকানা, মুহাম্মদ নিজেকে খুব শক্তিশালী দাবি করে। তুমি কি পারো তাকে সবার সামনে কুস্তিতে হারিয়ে ধুলোয় মিশিয়ে দিতে? যদি পারো তবে কুরাইশরা তোমাকে বিপুল পুরস্কার দেবে এবং মুহাম্মদের মুখ বন্ধ হবে। তখন রুকানা রাজি হয়ে গেল। তার কয়েকদিন পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। আবু জাহেল একদল কুরাইশ নিয়ে রুকানাকে সামনে এগিয়ে দিল। রুকানা পথ রোধ করে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যবাদী হও তবে আমার সাথে কুস্তি লড়ো। যদি আমাকে হারাতে পারো তবে আমি তোমার ধর্ম সম্পর্কে ভেবে দেখব। আবু জাহেল পাশ থেকে ব্যঙ্গ করে বলল, হে মুহাম্মদ, এই তো আরবের বাঘ রুকানা, সাহস থাকলে লড়ে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে হাসলেন এবং বললেন, বেশ, তবে এসো। আবু জাহেল ভেবেছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো নম্র একজন মানুষ রুকানার এক ঝটকায় পড়ে যাবেন। কিন্তু কুস্তি শুরু হওয়া মাত্র অভাবনীয় এক কাণ্ড ঘটল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একবার হাত দিয়ে রুকানাকে ধরলেন এবং এক নিমিষেই আরবের সেই অপরাজয়ের পালোয়ানকে চিৎ করে মাটিতে আছাড় দিলেন। রুকানা তখন হতবাক হয়ে উঠে দাঁড়ালো। সে বলল, আবার লড়ো। দ্বিতীয়বার একই ঘটনা ঘটল। নবীজি তাকে যেন তুচ্ছ খড়কুটোর মতো তুলে আছাড় মারলেন। রুকানা ভয়ে এবং বিস্ময়ে কাঁপতে কাঁপতে বলল, হে মুহাম্মদ, তোমার শরীরে তো মানুষের মতো শক্তি নয়, তোমার হাতে তো আসমানি শক্তি। আবু জাহেল এই দৃশ্য দেখে তখন রাগে কাঁপছিল। সে চিৎকার করে বলল, হে রুকানা, তুমি তো বীর নও, তুমি তো ভীরু। তুমি একজন জাদুকরের কাছে হেরে গেলে। রুকানা বলল, আবু জাহেল, সে জাদুকর নয়, তার হাতের স্পর্শে আমি পাথরের মতো ভারী কিছু অনুভব করেছি। রুকানা সেখানেই ঈমান আনলো।
তার কিছুদিন পর আবু জাহেল মক্কার প্রবীণ নেতাদের এক মজলিসে বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, মুহাম্মদের কথা দিন দিন মানুষের অন্তরে গেঁথে যাচ্ছে। আমরা তাকে জাদুকর বলছি, পাগল বলছি, কিন্তু লোকে আমাদের কথা বিশ্বাস করছে না। তখন কুরাইশদের একজন বলল, তাহলে এমন কিছু করো যা মুহাম্মদ আগে কখনো করেনি। তাকে কোনো নির্জীব বস্তুর ওপর নিজের প্রভাব দেখাতে বলো। আবু জাহেল উৎসাহিত হয়ে উঠল। সে ভাবল, মুহাম্মদ তো পশুদের সাথে কথা বলে, কিন্তু তিনি কি মাটি থেকে গজিয়ে ওঠা কোনো শক্ত গাছকে নিয়ন্ত্রণ করতে পারবেন? এটি তো অসম্ভব। ঠিক তারপর দিন আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি বিশাল ও প্রাচীন বাবলা গাছের দিকে আঙ্গুল তুলে বলল, হে মুহাম্মদ, যদি তোমার ধর্ম সত্য হয় তবে ওই গাছকে বলো তোমার কাছে উঠে আসতে। যদি সেই বিশাল গাছটি শেকড় উপড়ে আমাদের সামনে আসে, তবে আমরা জানব তোমার নবুয়ত সত্যি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং কোনো দ্বিধা না করে সেই গাছের দিকে তাকিয়ে বলল, হে বৃক্ষ, যদি তুমি আল্লাহর সৃষ্টির সত্যতা জানো তবে তার রাসূলের নির্দেশে সামনে এগিয়ে এসো। মুহূর্তের মধ্যে যেন ভূমিকম্প শুরু হলো। বিশাল সেই প্রাচীন গাছটি নড়তে শুরু করেছে। মাটির নিচের গভীর থেকে শেকড়গুলো উপড়ে আসার শব্দ শোনা যাচ্ছিল। তখন গাছটি তার ডালপালা নামিয়ে সিজদা করার মতো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে হেঁটে আসতে লাগলো। মরুভূমির বালু উঠিয়ে গাছটি যখন একদম আবু জাহেলের সামনে এসে দাঁড়ালো, তখন সে ভয়ে পিছিয়ে গেল। গাছটি মানুষের ভাষায় কথা বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। আবু জাহেলের চেহারা অপমানে কালচে হয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, মুহাম্মদ, এই গাছটিকে আবার আগের জায়গায় পাঠিয়ে দাও। ঠিক তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে গাছটি আবার আগের জায়গায় ফিরে স্থির হয়ে বসলো। এত বড় চাক্ষুষ প্রমাণ দেখেও আবু জাহেল ঈমান আনল না। সে উল্টে রেগে গিয়ে কুরাইশদের বলল, মুহাম্মদ তো পৃথিবীর মাটির গাছকেও নিজের বশে নিয়ে এসেছে। এভাবে চললে আমাদের আর সম্মান থাকবে না। সামনাসামনি তাকে আর চ্যালেঞ্জ দেওয়া যাবে না। মক্কার এক ধূলিময় দিনে আবু জাহেল তার শিকারী দল নিয়ে মরুভূমিতে গিয়েছিল। তারা একটি সুন্দর হরিণীকে জালে বন্দি করে নিয়ে আসে। হরিণীটি ছিল তৃষ্ণার্ত এবং ভয়ার্ত। আবু জাহেল হরিণীটিকে একটি গাছের সাথে শক্ত করে বেঁধে রাখলো এবং উচ্চস্বরে হাসতে হাসতে বলল, আজ আমাদের ভোজে দারুণ শিকার জুটবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিল। হরিণীটি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তখন সে মানুষের ভাষায় কথা বলে উঠল। হরিণীটি বলল, হে আল্লাহর রাসূল, আমি বড় অসহায়। আমার দুটি বাচ্চা পাহাড়ের উপর আমার অপেক্ষায় আছে। তারা দুগ্ধপোষ্য। আমাকে ছাড়া তারা না খেয়ে মারা যাবে। আপনি কি দয়া করে আবু জাহেলকে বলে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়িয়ে দেবেন? আমি বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার পরবশ হয়ে আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, এই হরিণীটিকে কিছুক্ষণ মুক্তি দাও। সে তার বাচ্চাদের দুধ খাইয়ে ফিরে আসবে। আর যদি সে না ফেরে, তবে আমি মুহাম্মদ তার বদলে তোমার কাছে বন্দী হব। আবু জাহেল হো হো করে হেসে উঠল। সে তার সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, দেখো মুহাম্মদ কত বোকা। একটি বনের পশু ছাড়া পেলে কি কোনোদিন ফিরে আসে? সে ভাবছে হরিণী কথা বলছে। আবু জাহেল নবীজিকে অপদস্থ করার জন্য রাজি হয়ে গেল। তখন আবু জাহেল ভাবল হরিণী আর ফিরবে না, আর সে নবীজিকে বন্দি করার সুযোগ পাবে। অল্প কিছুক্ষণ পরে বনের হরিণী পাহাড়ের আড়াল থেকে ফিরে এলো। শুধু হরিণী নয়, তার সেই দুইটি ছোট ছোট বাচ্চাও সাথে ছিল। হরিণীটি নবীজির সামনে এসে কৃতজ্ঞতা প্রকাশ করলো। তখন আবু জাহেল অবাক হয়ে দেখল যে হরিণীটি নিজে এসে তার গলার সেই রশিটি পড়তে চাইল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণটির সততা দেখে আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, তুমি কি জানো এটি কোনো সাধারণ পশু নয়, এটি আল্লাহর এক নিদর্শন। একে তুমি মুক্তি দাও। আবু জাহেল তখন দেখলো তার চারপাশের মানুষেরা কানাকানি করছে এবং নবীজির এই মোজেজা দেখে মুগ্ধ হচ্ছে। সে ভয়ে এবং অপমানে হরিণীটিকে ছেড়ে দিল। মক্কায় ধূলিময় প্রান্তরে আবু জাহেল বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেরে গিয়ে এবার এক শারীরিক আক্রমণের পরিকল্পনা করলো। সে তখন ভাবলো, অলৌকিক কিছু দিয়েই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারানো যাচ্ছে না, তাহলে এবার চালাকি করা যাক। সে তার বাড়ির সামনে রাস্তার মাঝখানে একটি গভীর গর্ত খুঁড়ল। গর্তটি ছিল বেশ গভীর এবং এর ওপর সরু কাঠের তক্তা এবং শুকনো ঘাস বিছিয়ে এমনভাবে ঢেকে দিল যেন কেউ বুঝতে না পারে সেখানে কোনো খাদ আছে। তখন আবু জাহেল মনে মনে হাসলো এবং ভাবল, যখন মুহাম্মদ আমার বাড়ির পাশ দিয়ে যাবে সে টেরই পাবে না আর সোজা এই গর্তে গিয়ে পড়বে। তখন আমরা সবাই মিলে তাকে উপহাস করব। তার ষড়যন্ত্র পূর্ণ করতে আবু জাহেল এক নাটক সাজালো। সে শুয়ে পড়ল এবং বলল,
যাও মুহাম্মদকে গিয়ে বলো আমি খুব অসুস্থ এবং মৃত্যু সজ্জায় আছি, সে যেন দয়াপরবশ হয়ে আমাকে দেখতে আসে। আবু জাহেল আগে থেকেই জানতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দয়ালু এবং শত্রুর অসুস্থতার খবর শুনলে তিনি ছুটে আসবেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে বিচলিত হলেন এবং তখনই রওনা দিলেন আবু জাহেলের বাড়ির দিকে। তার সাথে ছিলেন কিছু সাহাবী, কিন্তু আল্লাহ তাআলা তো তার নবীকে কোনো বিপদে ফেলতে পারেন না। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে এই ষড়যন্ত্রের খবর জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের বাড়ির ঠিক সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি আর এক পাও বাড়ালেন না। ঘরের ভিতর থেকে আবু জাহেল কান পেতেছিল। সে যখন দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের কিনারে এসে থেমে গেছেন এবং ঘরে ঢুকছেন না, তখন তার অস্থিরতা বেড়ে গেল। সে ভাবল মুহাম্মদ হয়তো গর্তটা দেখে ফেলেছে, আমি যদি বাইরে না যাই তবে সে ফিরে যাবে। উত্তেজনার চোটে আবু জাহেল হিতাহিত জ্ঞান হারিয়ে বিছানা থেকে এক লাফে উঠে বাইরে বেরিয়ে এলো নবীজিকে ডেকে আনতে। কিন্তু সে ভুলেই গিয়েছিল যে তার বাড়ির দরজার ঠিক সামনেই সে নিজে গর্তটি খুঁড়েছে। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার শোনা গেল, বাঁচাও বাঁচাও! আবু জাহেল সোজা গিয়ে পড়ল নিজের তৈরি সেই গভীর অন্ধকার গর্তে। গর্তটি এতটাই গভীর আর সরু ছিল যে সে কোনোভাবেই বের হতে পারছিল না। তার সঙ্গীরা তখন রশি দিয়ে টানার চেষ্টা করলো, কিন্তু আবু জাহেল যতবার রশি ধরল সে যেন আরো নিচে যাচ্ছিল। গর্তটি যেন জ্যান্ত হয়ে তাকে গিলে খাচ্ছিল। অবশেষে কোনো উপায় না দেখে আবু জাহেল আকুতি করল, মুহাম্মদকে বলো আমাকে বাঁচাতে, তিনিই পারবেন এখান থেকে আমাকে বের করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দয়া করে গর্তের কাছে গেলেন এবং নিজের পবিত্র হাত বাড়িয়ে দিলেন। বিস্ময়করভাবে নবীজির হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথেই গর্তটি সমতল হয়ে এবং আবু জাহেলের কোনো আঘাত ছাড়াই উপরে উঠে এলো। ঠিক তার কিছুদিন পরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ পড়তে দাঁড়ালেন। তিনি যখন স্থিরভাবে সিজদায় গেলেন, আবু জাহেল একটি পাথর উঁচিয়ে তার দিকে এগোতে লাগলো। কিন্তু কয়েক কদম যাওয়ার পরে আবু জাহেল হঠাৎ পাথর ফেলে দিল এবং ভয়ে কাঁপতে কাঁপতে পিছু হটতে লাগলো। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখগুলো ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। তার সঙ্গীরা দৌড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আবুল হাকাম, তুমি ফিরে এলে কেন? আবু জাহেল হাঁপাতে হাঁপাতে বলল, মুহাম্মদ আর আমার মাঝখানে আমি এক ভয়ঙ্কর বিশাল উট দেখতে পেয়েছি। এমন বড় উট আমি জীবনে দেখিনি। সে যেন তার বড় মুখ হা করে আমাকে গিলে ফেলতে আসছিল। আমি যদি আর এক পা বাড়াতাম তবে সে আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বলেছিলেন, ওটি ছিল জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। যদি আবু জাহেল কাছে আসতো তবে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম তাকে জনসম্মুখে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতেন। মক্কার প্রান্তরে তখন ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়েছে, কিন্তু কুরাইশ বংশের প্রভাবশালী নেতারা আবু জাহেল, আস বিন ওয়াইল, ওয়ালিদ বিন মুগিরা সবসময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ-তাচ্ছিল্য করার সুযোগ খুঁজত। তারা চাইতো এমন এক কঠিন পরীক্ষা নিতে যা কোনো সাধারণ মানুষের পক্ষে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। এক পরিষ্কার পূর্ণিমার রাতে আবু জাহেলের নেতৃত্বে কুরাইশদের একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তারা জানতো তিনি আল্লাহর উপর এক অগাধ বিশ্বাস রাখেন। তারা ভাবল আজ যদি তাকে এমন কোনো আকাশচুম্বী দাবি জানানো যায় যা সে করতে পারবে না, তবে মানুষকে তার থেকে দূরে সরানো সহজ হবে। তারা বলল, হে মুহাম্মদ, তোমার দাবি অনুযায়ী তুমি যদি সত্যি আল্লাহর প্রেরিত পুরুষ হও তবে আমাদের চোখের সামনে এই পূর্ণিমার চাঁদকে দুই টুকরো করে দেখাও। জাদু তো শুধু পৃথিবীর বুকেই হয়, আসমানে তো আর জাদু চলে না। এই কাজ যদি পারো তবেই আমরা জানবো তুমি সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হলেন না। তিনি আকাশের রূপালী চাঁদের দিকে তাকালেন এবং কাফেরদের জিজ্ঞেস করলেন, যদি আমি এটি করতে পারি তবে কি তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে? তারা সমস্বরে শপথ করে বলল, হ্যাঁ আমরা করব। ঠিক এরপরে শুরু হলো সেই ঐতিহাসিক ক্ষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার দুই হাত তুলে প্রার্থনা করলেন এবং নিজের শাহাদাত আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন। সাথে সাথে এক বিশাল অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করল উপস্থিত জনতা। মহাকাশের সেই পূর্ণ চাঁদটি যেন মাখনের মতো মাঝখান থেকে ফাটল ধরে দুই টুকরো হয়ে গেল। সঙ্গে সঙ্গে চাঁদটির একটি অংশ চলে গেল মাউন্ট আবু কুবাইস পাহাড়ের উপর, আর অন্য অংশটি চলে গেল কুয়াইকিয়ান পাহাড়ের পেছনে। ঠিক তখন চাঁদের দুই অংশের মাঝখানের ফাঁকা জায়গা দিয়ে হেরা পর্বত পরিষ্কার দেখা যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উচ্চস্বরে সবাইকে ডেকে বলল, সাক্ষী থেকো, তোমরা সাক্ষী থেকো। উপস্থিত কাফেরেরা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল।
তাদের চোখ যেন তাদের বিশ্বাস করাতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর আবু জাহেল নিজের ক্রোধ সামনে নিয়ে চিৎকার করে বলল, এ তো মুহাম্মদ আমাদের চোখে জাদু করেছে, সে আমাদের চোখকে বেঁধে ফেলেছে। তখন একজন জ্ঞানী ব্যক্তি কাফেরদের মনে করিয়ে দিল, মুহাম্মদ যদি জাদু করেও থাকে তবে সে কেবল আমাদের উপর করতে পারে, কিন্তু পৃথিবীর মানুষের উপর তো আর জাদু করা সম্ভব নয়। মক্কার বাইরে থেকে যেসব কাফেলা ফিরছে তারা আসুক, তারা যদি এই একই দৃশ্য দেখে থাকে তবে এটি তার জাদু হতে পারে না। কয়েকদিন পর সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দিক থেকে আগত কাফেলাগুলো যখন মক্কায় পৌঁছালো, কাফেরেরা তাদের ওই রাতের ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করলো। প্রতিটি কাফেলার বণিকরা সাক্ষ্য দিল যে তারা সেই পূর্ণিমার রাতে মরুভূমির আকাশ কাঁপিয়ে চাঁদকে দুই টুকরো হতে দেখেছে। এমনকি ভারতের কেরালা প্রদেশের রাজা সেরামান পেরুমল ও সেই রাতে চাঁদকে দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখে মক্কায় এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে ইতিহাসে উল্লেখ পাওয়া যায়।